সবকিছু ঠিক, কিন্তু হঠাৎ কেন সব বদলে যায়? প্রেম, লাভ লাইফ। ভাবুন, একজন মানুষ, সে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা একটু আলাদা। ট্র্যাডিশনাল রিলেশনশিপ তার কাছে বোরিং লাগে। হঠাৎ করে কারোর প্রতি ইন্টেন্স অ্যাট্রাকশন তৈরি হয়, আবার কোনো কারণ ছাড়াই ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এই অবস্থায় রিলেশনশিপ হয় আনপ্রেডিক্টেবল এবং আনকনভেনশনাল। অনেক সময় লং টার্ম স্টেবিলিটি থাকে না। অর্থাৎ রিয়েলিটি হলো সে ভালোবাসে, কিন্তু নিজের ফ্রিডম হারাতে চায় না। এবার আসা যাক শেয়ার মার্কেটে, স্পেকুলেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই প্লেসমেন্টে রাহু খুব ইন্টেলিজেন্ট প্লে করে। টেক, এআই, ক্রিপ্টো, স্টার্ট আপ, এই ধরনের মডার্ন সেক্টরে ইন্টারেস্ট বেশি। হঠাৎ বড় প্রফিট করতে পারে, আবার এক মুহূর্তে সব লস হয়ে যেতে পারে। প্যাটার্ন হলো বুম, ক্র্যাশ, আবার বুম। ডেঞ্জার জোন, ওভার কনফিডেন্স প্লাস এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট ইজ ইকুয়াল টু ফাইন্যান্সিয়াল রিস্ক। এবার দেখা যাক সন্তান, চিলড্রেন অ্যান্ড ক্রিয়েটিভিটি। সন্তান খুব ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ আর ফিউচারিস্টিক মাইন্ডসেটের হয়, কিন্তু ইমোশনাল বন্ডিং একটু উইক হতে পারে। অনেক সময় প্যারেন্ট চাইল্ড গ্যাপ তৈরি হয়। সন্তান নিজের মতন চলতে চায়, রুলস ফলো করতে চায় না। কেন এটা বিপজ্জনক? এই প্লেসমেন্টের সবচেয়ে বড় সমস্যা হলো আনপ্রেডিক্টেবিলিটি। কোনো কিছু স্টেবল থাকে না, হঠাৎ ডিসিশন লাইফ বড় ইম্প্যাক্ট ফেলে। ইমোশনাল কানেকশন উইক হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে লাইফ বিকামস এক্সপেক্টেড টু আনএক্সপেক্টেড টু শক। এবার দেখা যাক কুম্ভ রাশি ন্যাচারালি ইনোভেশন, রেবেলিয়ান, আনপ্রেডিক্টেবিলিটি রিপ্রেজেন্ট করে, আর রাহু অ্যাম্প্লিফাই করে এই এনার্জিকেই। অর্থাৎ ফলাফল হচ্ছে মাইন্ড সবসময় নতুন কিছু খোঁজে, স্টেবিলিটি টলারেট করতে পারে না, তাই লাইফে আপস অ্যান্ড ডাউন বেশি হয়। আচ্ছা, এবার দেখি আমরা প্রতিকার, কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারে। প্রতিদিন 15 থেকে 20 মিনিট মেডিটেশন। ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে 24 ঘন্টা ওয়েট করুন। রাহু শান্ত করতে শ্যাডো ডোনেশন করতে পারেন, আর স্যাটারডে ডিসিপ্লিন ফলো করা ভালো। অর্থাৎ তুলা লগ্নে পঞ্চমে রাহু আপনাকে অসাধারণ করতে তুলতে পারে, কিন্তু যদি কন্ট্রোল না করেন আনপ্রেডিক্টেবিলিটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।